খুলনার সোনাডাঙ্গায় রেলওয়ে পুলিশ লাইন্সের অস্ত্রাগার এলাকা। শনিবার ভোর 4:30টার দিকে ঘটে যায় এক হৃদয় বিদারক ঘটনা। 38 বছর বয়সী রেলওয়ে পুলিশ কনস্টেবল সম্রাট বিশ্বাস নিজের ব্যবহৃত রাইফেলের গুলিতে নিজেই নিজের জীবনটা করে দেন। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে ভয়াবহ দৃশ্য। সম্রাট চেয়ারে বসে অনেকক্ষণ চুপচাপ কি যেন একটা ভাবছিলেন। কখনো মাথায় হাত রাখছেন, আবার কখনো সামনে তাকিয়ে আছেন, যেন নিজের ভেতরের অস্থিরতার সঙ্গে তিনি লড়াই করছেন। তারপর উঠে ডেস্ক থেকে নিজের রাইফেলটা বের করে কাছে রাখেন। কিছুক্ষণ রাইফেল হাত ধরে ভাবেন কি করবেন কি করবেন না। অবশেষে রাইফেলটি কপালে ঠেকিয়ে সরাসরি চালিয়ে দেন। সেকেন্ডের মধ্যে চেয়ার থেকে লুটিয়ে পড়েন তিনি। সম্রাট বিশ্বাস গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার চরবদ্দাবিলা গ্রামের শৈলেন বিশ্বাসের ছেলে। 2018 সালে পুলিশে যোগ দিয়েছেন। মাত্র 6 মাস আগে বদলি হয়ে এসেছিলেন খুলনা রেলওয়ে পুলিশে। সহকর্মীদের কাছে তিনি ছিলেন একজন দায়িত্বশীল, কর্মঠ ও শান্ত স্বভাবের মানুষ। তার স্ত্রী পূজা বিশ্বাস সাতক্ষীরা জেলার কর্মরত একজন নারী পুলিশ সদস্য। একই পেশার দুই মানুষ, একই রকম স্বপ্ন, একই রকম সংগ্রাম। অথচ বাস্তবতার নির্মমতায় সেই সংসারে হয়তো জমেছিল অশান্তির কালোমেঘ। পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক অশান্তি ও মানসিক চাপ থেকেই তিনি এমন চরম সিদ্ধান্তে উপনীত হয়েছেন। কিন্তু প্রশ্ন তো থেকেই যায়, কেন তিনি কারোর সঙ্গে নিজের কষ্টটুকু ভাগ করে নিলেন না? কেন সহকর্মীরা বুঝতে পারলেন না তার ভেতরের ভাঙন? নগরীর সোনাডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ভোরে দায়িত্ব পালনকালীন সময়ে চেয়ারে বসে নিজের কপালে রাইফেল ঠেকিয়ে করে সম্রাট আত্মহত্যা করেন। কি কারণে তিনি করেছেন তা বলতে পারছি না, তবে প্রাথমিকভাবে ধারণা করতে পারি পারিবারিক হয়তো কোনো অশান্তির কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। পুলিশ সুপার বলেন, আজ ভোরে অস্ত্রাগার এলাকায় দায়িত্ব পালন করছিলেন সম্রাট বিশ্বাস। আনুমানিক ভোর 4:30 থেকে 5টার মধ্যে নিজের ইস্যুকৃত চাইনিজ রাইফেল দিয়ে মাথায় গুলি করেন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ সুপার আহমেদ মাইনুল হাসান বলেন, সম্রাট বিশ্বাস একজন ভালো ও কর্মঠ কনস্টেবল হিসেবে পরিচিত। প্রাথমিকভাবে জানা গেছে পারিবারিক বিভিন্ন কারণে তিনি হতাশায় ভুগছিলেন। তবে এই বিষয়ে তিনি সহকর্মীদের কাছে কখনো কিছুই জানাননি। মাইনুল হাসান আরও বলেন, নিহত সম্রাট বিশ্বাসের স্ত্রী পূজা বিশ্বাস সাতক্ষীরা জেলায় কর্মরত একজন নারী পুলিশ সদস্য। মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। স্বজনেরা এলে তাদের কাছে হস্তান্তর করা হবে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান। এই ঘটনা শুধু একটি নয়, এটি আমাদের সমাজের এক নীরব ব্যর্থতার প্রতিচ্ছবি। আমরা বাহ্যিকভাবে একজন মানুষকে দেখি, তার ইউনিফর্ম, তার দায়িত্ব, তার হাসি, কিন্তু তার ভেতরের যন্ত্রণা, মানসিক চাপ, নিঃসঙ্গতা, সেগুলো আমরা কতটুকু বুঝি? একজন পুলিশ সদস্য যার কাজ মানুষের নিরাপত্তা দেওয়া, সে নিজেই নিজের ভেতরের যুদ্ধে এখন হেরে গেলেন। আজ প্রশ্ন আপনার আমার সবার কাছে, মানসিক চাপ কি শুধুই ব্যক্তিগত বিষয়? আমরা কি সত্যি আমাদের কাছের মানুষদের খোঁজ রাখি, ভালো আছি? এই কথাটার আড়ালে কতটা কষ্ট লুকিয়ে থাকে তা কি আমরা বুঝতে পারি? সম্রাট বিশ্বাস আর আমাদের মাঝে নেই, কিন্তু রেখে গেলেন এক গভীর শিক্ষা। কষ্ট লুকিয়ে রাখলে তা একসময় বিস্ফোরণ হয়ে ফিরে আসে। তাই কথা বলুন, পাশে থাকুন, কারণ কখন কার নীরবতা চিৎকার হয়ে ওঠে তা আমরা কেউ জানি না। দেখুন, আত্মহত্যা কোনো কিছুর সমাধান নয়। মানসিক চাপে থাকলে আপনি কথা বলুন, সাহায্য নিন, কিন্তু আত্মহত্যা নয়।